সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা কি হবে। মানুষ সন্তানকে জন্ম দেয়, অনেক সন্তান পৃথিবীতে চলে আসে, কিন্তু সন্তানকে জন্ম দেওয়ার পরে সন্তানের যে করণীয় সেটা আমরা পিতামাতা হিসেবে পালন করতে পারি না। এজন্য আমার সন্তান হয় চোর, আমার সন্তান হয় ডাকাত, আমার সন্তান হয় ইফতিজার, আমার সন্তান বিভিন্ন খারাপ কাজে ব্যস্ত থাকে আমাদের পিতামাতার অবহেলার কারণে। এজন্য আজকে আমরা আলোচনা পেশ করব কিভাবে আপনি আপনার সন্তানকে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলবেন। এক্ষেত্রে করণীয় কি? সম্মানিত উপস্থিতি, প্রথমত যে করণীয় আপনাকে বলবো সেটা হচ্ছে, আপনি যদি আদর্শ সন্তান পেতে চান, প্রথম করণীয় হচ্ছে আপনাকে একজন আদর্শবান স্ত্রী গ্রহণ করতে হবে। একটা চারা গাছ যদি ভালো না হয় তাহলে সেখান থেকে ভালো ফল আশা করা যায় না। এজন্য আপনি যদি আপনার সন্তানকে আদর্শবান সন্তান হিসাবে পেতে চান, তাহলে আপনার প্রথমত কাজ হবে একজন আদর্শ স্ত্রী গ্রহণ করা। আদর্শ স্ত্রী গ্রহণ করার পরে আমরা জানি মহিলারা বিভিন্ন কাজে দুর্বল হয়ে থাকে। বিভিন্ন সময় দেখি স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া বিবাদ লেগে থাকে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে উপদেশের মাধ্যমে বুঝিয়ে দাও যে এটা খারাপ, এর থেকে তোমাদেরকে সরে আসতে হবে। স্ত্রী আদর্শ স্ত্রীর পেছনে যদি শয়তান লেগেই যায়, শয়তানের কুমন্ত্রণায় প্রচলিত হয়ে যদি স্ত্রী আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, আল্লাহ বলছেন উপদেশের মাধ্যমে তাকে বুঝিয়ে দাও যে এই কাজগুলি করা ঠিক নয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় ইহুদিদের একটি দল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করে বলছেন, আসসালামু আলাইকুম। আল্লাহ বলছেন, ওয়া আলাইকুম। আল্লাহকে দেখা মাত্রই ইহুদিদের দল বলল, তোমার মৃত্যু হোক। আল্লাহ বললেন, তোমাদেরও হোক। এই কথা যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক শুনলেন, তখন তিনি জবাব দিচ্ছেন যে আলাইকুম ওয়া লাআনাকুমুল্লাহ ওয়া গাদারাল্লাহু আলাইকুম। তোমাদের উপরে মৃত্যু হোক, তোমাদের উপরে আল্লাহর লানত হোক, তোমাদের উপরে আল্লাহর গজব হোক। আয়েশা রাগান্বিত স্বরে এভাবে জবাব দিচ্ছিলেন। আল্লাহ এবার বলছেন, ইয়া আয়েশা মাহলাম, আয়েশা একটু থামো, দেখো না আমি তাদের কথার কি জবাব দিয়েছি, তুমি কি শুনতে পাওনি? আয়েশা বলছে, আল্লাহ রাসূল আপনাকে কি বলবো এটাকে আপনি শুনতে পাননি? আল্লাহ রাসূল বলছে, আয়েশা তোমার কণ্ঠস্বর নিচু করো, তোমার মুখ দিয়ে যেন অশালীন কোনো কথাবার্তা বের না হয়, তুমি একটু দয়া করব সহ আমি তাদের বিরুদ্ধে আমি আল্লাহর নিকটে দোয়া করি, আল্লাহ আমার দোয়া কবুল করবে, তাদের দোয়া কবুল করবেন। দেখুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপদেশ দিলেন যে তুমি নিম্নগামী হও, তোমার কণ্ঠ নিচু করো, দয়া করব সহ। সম্মানিত উপস্থিতি, নেককার স্ত্রী গ্রহণ করার পরে আপনাকে উপদেশের মাধ্যমে সংসার পরিচালনা করতে হবে। দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে, আপনার আদর্শ সন্তান পেতে হলে দ্বিতীয় যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, যখন দৈহিক মিলনে আপনি লিপ্ত হবেন তখন অবশ্যই রাসূলের দেওয়া দোয়া পরেই তারপর মিলিত হবে। তাহলে সেখান থেকে আদর্শ সন্তান গঠন হবে, বের হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের স্বামী স্ত্রী দৈহিক মিলনে লিপ্ত হবে তখন সেগুলো বলে বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, তুমি আমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করো, আর স্বামী স্ত্রীর দৈহিক মিলনের ফলে যে সন্তান তুমি দিবে সেই সন্তানকে তুমি শয়তান থেকে নিরাপত্তায় রাখো।
আপনি এই দোয়া পরে যখন দৈহিক মিলন করবেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা ফাদ্দারা বাইনাহুমা ফি যালিকা আও কুতিয়া ওয়ালাদ, যদি এই মিলনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সন্তান দান করে তাহলে লাম ইয়াজুরহু শাইতান আবাদান, এই সন্তানকে শয়তান কখনো প্ররোচিত করতে পারবে না, বিপদগামী করতে পারবে না। কারণ আপনার মূল ভিত্তি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দেখানো পদ্ধতি দোয়া, এই দোয়া পাঠ করার মাধ্যমে আপনার মূল ভিত্তিটা শুরু হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি নেককার সন্তান পেতে হলে অবশ্যই দৈহিক মিলনের সময় রাসূলের দেখানো পদ্ধতি মোতাবেক যে দোয়া আপনাকে শিক্ষা দিয়েছেন, এই দোয়া পরে তারপর আপনি দৈহিক মিলনে লিপ্ত হবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গর্ভ থেকে অবশ্যই নেক সন্তান দান করবেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক সন্তান যখন আপনি পাবেন, যদি সন্তান ছেলে হয় তাহলে আপনি খুশি, আর সন্তান যদি মেয়ে হয় তাহলে অনেক পিতামাতার মুখ নাকশ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, মলিন হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করে, আর যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। সমস্ত অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে স্বামী স্ত্রীর কোনো দোষ নেই। যদি স্ত্রী মেয়ে সন্তান দান করে, স্ত্রীকে মারপিট করা হয়, গালিগালাজ করা হয়, এমনকি তালাক পর্যন্ত হয়ে যায়, স্ত্রী কেন মেয়ে সন্তান জন্ম দিবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি ইচ্ছা যাকে ইচ্ছা তাকে সন্তান দান করি, পুত্র সন্তান যাকে ইচ্ছা তাকে আমি কন্যা সন্তান দান করি, সম্পূর্ণ আমার অধিকার। আও ইউযাবিহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা তাকে আমি ছেলে মেয়ে উভয়ই দান করি, সম্পূর্ণ আমার অধিকার, আমার ক্ষমতা। কোন মানুষের ক্ষমতা নেই একজন ব্যক্তিকে, একজন স্ত্রীকে সন্তান দান করবে, কোন মানুষের ক্ষমতা নেই, কোন পীর বুজুর্গের ক্ষমতা নেই। সুতরাং এখানে আমার ক্ষমতা আমি সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি কাউকে বন্ধ করে দেই, কারো সন্তান আমি দেই না। সম্পূর্ণ আল্লাহর ক্ষমতা, এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনার মেয়ে সন্তান হলে আপনি নাখোশ হবেন, স্ত্রীকে মারপিট করবেন, স্ত্রীর সঙ্গে বেয়াদবমূলক আচরণ করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছেলে হোক মেয়ে হোক সুপ্রিয় হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যা আপনার জন্য কল্যাণকর সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এখানে নাখোশের কিছু নেই, অসন্তুষ্টের কিছু নেই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে তিনি বলেন জাত মিরাতুন ওয়া মা ইবনাতানি তাসালুনি। আয়েশা বলেন একদিন আমার বাড়িতে একজন মহিলা তার দুটি মেয়েকে নিয়ে ভিক্ষা চাইতে আসলেন, আমার কাছে ভিক্ষা চাইলেন। তো ফালাম তাজিদ ইনদি গায়রা তামরাতিন ওয়াহিদা, আয়েশা বলেন আমার ঘরে একটি খেজুর ছাড়া আর কোনো খেজুর ছিল না। তো আমি তাকে ওই খেজুরটা দিয়ে দিলাম, খেজুরটাকে দিয়ে দিলাম। ওই একটি খেজুর পাওয়ার পরে ওই মহিলাটা খেজুরটা সমানভাবে দুভাগ করে দিলেন। দুভাগ করার পরে একটা কন্যা সন্তানকে এক টুকরা দিলেন, আরেকটা কন্যা সন্তানকে আরেক টুকরা দিলেন। দেওয়ার পর খোয়াজা চলে গেল। সুম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলা চলে যাওয়ার পরে আমার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। যখন প্রবেশ করলেন আমি সমস্ত ঘটনা খুলে বললাম। একজন মহিলা আমার নিকটে এসেছিল দুটি কন্যা সন্তানকে নিয়ে, আমার ঘরে কোনো খাদ্য ছিল না, একটা খেজুর ছিল, খেজুর দিয়েছিলাম সমান ভাগে দুভাগ করে দু কন্যাকে খাওয়িয়ে দিয়ে ওই মহিলা চলে গেল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইয়ালি মিন হাযিহিল বানাতি শাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করে তা আহসানা ইলাইহিন্না, এই পরীক্ষায় পড়ার পরে কন্যা সন্তানের সাথে যদি ভালো ব্যবহার করে, কন্যা সন্তান দেওয়ার পর পিতামাতা যদি অসন্তুষ্ট না হয়, সন্তুষ্ট চিত্তে লালন পালন করে ভালো ব্যবহার করে, আল্লাহ রাসূল বলেন কুন্না লাহু সিত্রাম মিনান নারে,
ওই কন্যা সন্তান জাহান্নামের প্রতিবন্ধক হিসেবে আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকে। আপনি কি মনে করছেন কন্যা সন্তান আপনার উপকারের সাথে ঘোষণা দিবেন? আপনি জাহান্নাম যাবেন, কন্যা সন্তান আপনার সম্মুখে দণ্ডায়মান আল্লাহ হতে পারে না। আমার প্রতি ভালো ব্যবহার করেছিল, আমাকে সৎযোগ্য হিসেবে গড়ে তুলেছিল, আমাদের সাথে ভালো আচরণ করেছিল, আল্লাহ আমরা থাকতে পিতা মাতাকে জাহান্নাম যেতে দিব না। এটা আলাদা একটা ক্ষমতা দেওয়া হবে, আলাদা একটা পাওয়ার দেওয়া হবে। আর আমরা কন্যা সন্তান জন্ম নিলেই আমরা নারাজ হই, অসন্তুষ্ট হই। সম্মানিত উপস্থিতি, এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। এরপরে আদর্শ সন্তান হিসাবে আপনার সন্তানকে আপনি শয়তান থেকে মুক্ত রাখতে হবে। এরপরে যে কাজটা সেটা হচ্ছে আপনার সন্তান যখনই ভূমিষ্ঠ হবে তখনই আযান দিতে হবে। এখন মনে করেন আপনার সন্তান সিজারে জন্মগ্রহণ করলো, সেখানে তো কোনো মর্জি নেই যে তার জন্য আযান দিবে। সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে মা থাকবে বা তার আশেপাশে যদি কেউ থাকে আস্তে করে স্লো করে আযান দিবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা। আপনি যদি সেখানে থাকেন আপনিও আযান দিতে পারেন, আপনার স্ত্রী যদি ওখানে উপস্থিত থাকে আপনার স্ত্রীও আযান দিতে পারে, অথবা আপনার যে মেয়েটি সন্তান ভূমিষ্ঠ করলো সে মেয়েও নিজেও আযান দিতে পারে। আযানটা উচ্চ কণ্ঠে হওয়া জরুরি নয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن عبيد الله بن أبي رافع عن أبيه قال عبيد الله بن أبي رافع তিনি হাদিস বর্ণনা করেছেন রাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আযান, তিনি আযান দিয়েছেন ফি মুসলিল হাসান বিন আলী, যখন হাসান বিন আলী আলীর ছেলে হাসান জন্মগ্রহণ করলো, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের কাছে গিয়ে ধীরে ধীরে আযান দিলেন। আপনার সন্তানকে নেককার হিসেবে গড়ে তুলতে হলে প্রথম থেকে আপনাকে আদর্শ হিসেবে গড়ে তুলতে হলে প্রথম থেকে আপনাকে দায়িত্বশীল হতে হবে। রাসূলের দেখানো পদ্ধতি মতে সন্তানকে সেভাবে তৈরি করতে হবে। আল্লাহ রাসূল বললেন যখন হাসান বিন আলী জন্মগ্রহণ করলো আমি আল্লাহ রাসূল তার কানে আযান দিলাম। এটা সহিহ হাদিস। তবে আমাদের সমাজে কিছু কিছু সমাজে দেখা যায় ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া হয়। এই সম্পর্কে তিনটি হাদিস আমরা খুঁজে পেয়েছি। যে হাদিস তিনটির সূত্র ধারাবাহিকতা, একটা হচ্ছে মাওজুদ, একটা হচ্ছে জয়ীফ, আর একটা হচ্ছে আসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ মোতাবেক আযান দিতে হবে ডান কানে আযান বাম কানে ইকামত। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ মতে কোনো হাদিস বর্ণিত হয়নি। আযানটা কেমন হবে? আযানটা হবে যেভাবে আমরা মসজিদে আযান দেই ঠিক সেভাবে আমাদের আযানটা হবে। মসজিদে আযান যেভাবে আমরা দেই আর ভূমিষ্ঠ হওয়ার পর যে আযান দেব এই আযান আর ওই আযানের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। এরপর বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে তাহনিক করতেন। তাহনিক বলতে খেজুর অথবা মিষ্টি জাতীয় কোনো জিনিস মুখ দিয়ে চিবিয়ে হাতের আঙ্গুল দিয়ে বাচ্চার মুখের ভিতরে একটু লাগিয়ে দেওয়াকে বলা হয় তাহনিক। তাহনিক আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেন। তিনি বলেছেন আমি মক্কায় থাকতে গর্ভবতী ছিলাম। গর্ভ অবস্থায় যখন বাচ্চা প্রসব হবে এমন অবস্থায় আমি মদিনায় চলে আসলাম কুবা নামক স্থানে। কুবা নামক স্থানে আসার পরে আমার সন্তান ভূমিষ্ঠ হলো। যখন সন্তান ভূমিষ্ঠ হলো আমি আমার সন্তানকে নিয়ে গিয়ে আমি সন্তানকে নিয়ে গিয়ে আমার রাসূলের কোলে দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্তানকে কোলে নিলেন, নেওয়ার পরে তিনি খেজুর নিয়ে আসতে বললেন। খেজুর নিয়ে আসা হলে তিনি খেজুরটাকে চিবিয়ে সেই খেজুরের চিবানো খেজুরকে নিয়ে বাচ্চার মুখের ভিতরে লাগিয়ে দিলেন। এইভাবে সেই সময় যে বাচ্চাগুলি ভূমিষ্ঠ হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসা হতো আর তিনি এইভাবে তাহনিক করতেন। কিন্তু আমাদের সমাজে এটা চলমান নেই, আমাদের সমাজে এটা চলে না।
সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব বাচ্চা যখন ভূমিষ্ঠ হতো তখন আমার নিকটে নিয়ে আসা হতো, আমি তাদেরকে তাহনিক করাতাম। এখন রাসূল যেহেতু দেশে নেই, এখন আমরা কার কাছে গিয়ে তাহনিক করব? আপনার নিকটে যোগ্য দিনদার আলেম পরহেজগার ব্যক্তি যাকে মনে হবে আপনি তার কাছে নিয়ে গিয়ে আপনি তাহনিক করে নেবেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের সমাজে যেটা সবচেয়ে অবহেলিত সেটা হচ্ছে সপ্তম দিনে আকিকা করা। সপ্তম দিনে আকিকা করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু অবহেলা রয়েছে, আমরা অবহেলা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আকিকাটা জাহিলি যুগ থেকে চলে আসছিল। জাহিলি যুগে আকিকা করা হয়েছিল, যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করত তার জন্য একটা ছাগল কুরবানি করা হতো। ছাগল কুরবানি করার পরে ছাগলের যে রক্ত বের হতো, এই রক্ত ছোট বাচ্চার মাথার মধ্যে লেপন করে দেওয়া হতো। এটা জাহিলি যুগের প্রথা। যখন ইসলাম চলে আসলো, ইসলামের আবির্ভাব ঘটলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ছেলে সন্তান হলে দুটি ছাগল, মেয়ে সন্তান হলে একটি ছাগল, এটা আকিকা দিতেন। তবে তার রক্ত তাদের মাথায় লেপন করে দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে এমনটা নেই। এখন প্রশ্ন হতে পারে, ছেলেদের দুটি ছাগল মেয়েদের একটি হলো কেন? সম্মানিত উপস্থিতি, যদি আপনি মুহাদ্দিসুল কিরামের কথা শুনেন, তাদের মতভেদ দেখেন, তাদের কথা বুঝতে পারেন, জানতে চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন ছেলেদের সবচেয়ে বিপদকর বেশি হয়। তারা যেহেতু রাস্তাঘাটে বেশি চলাফেরা করে, গাড়ি অ্যাক্সিডেন্ট সহ যত বিপদকর ছেলেদের উপরে বেশি হয়, এজন্য যাতে বিপদকর তাদের কম হয়, বিপদকর তাদের ধারে কাছে আসতে না পারে, এজন্য সন্তুষ্ট চিত্তে দুটি ছাগল আল্লাহকে কুরবানি করতে হবে। আর মেয়েরা যেহেতু বাড়িতে থাকে, তাদের বিপদকর যেহেতু কম হয়, এই জন্য তাদের জন্য একটি ছাগল নির্ধারণ করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনেই আপনাকে কুরবানি করতে হবে, আকিকা করতে হবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। 14 দিনে, 21 দিনে, 23 দিনে আকিকা করতে হবে। এর প্রমাণে যে হাদিসগুলি বর্ণিত হয়েছে, যার অধিকাংশ হাদিসই সহিহ। সহিহ সুন্নাহর দৃষ্টিকোণ থেকে যেহেতু আমরা আহলুল হাদিস, যেহেতু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারক এবং বাহক মনে করি, যেহেতু রাসূলের দিক নির্দেশনা মোতাবেক আমাদের জীবনযাত্রা পরিচালনা করার জন্য সচেষ্ট থাকি, সেহেতু সহিহ হাদিস যেখানে আমরা থাকবো সেখানে আপনাকে সপ্তম দিনে আকিকা দিতে হবে। এখন মনে করেন সপ্তম দিন আপনি কিভাবে নির্বাচন করবেন? আজকে মনে করেন বৃহস্পতিবার, আজকে আপনার সন্তান ভূমিষ্ঠ হলো। আজকে বৃহস্পতিবার, আজকে আপনার সন্তান ভূমিষ্ঠ হলো। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরের 7 দিন আপনাকে সহজ ভাষায় বলে যায়, আজকে বৃহস্পতিবার, আগামী সপ্তাহের বুধবার দিন আপনাকে আকিকা করতে হবে। মানে যেদিন জন্মগ্রহণ করবে পরের সপ্তাহে সেই দিনের আগের দিন হচ্ছে আপনার সপ্তম দিন, সেই দিন আপনি আকিকা করবেন। সম্মানিত উপস্থিতি, সপ্তম দিনে আকিকার ক্ষেত্রে আপনাকে 3টি কাজ করতে হবে। সপ্তম দিনে আপনাকে 3টি কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে আকিকা করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে মাথা হলক করে দিতে হবে, চুল কামিয়ে ফেলতে হবে বাচ্চা। 3য় কাজ হচ্ছে নাম রাখতে হবে। সপ্তম দিনে আপনার 3টি কাজ থাকবে, এটা জরুরি। মাথা হলক করতে হবে, আকিকা করতে হবে, নাম রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা এটাই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে যদি আমরা একটু গবেষণা করি, যতগুলি আকিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়েছিল, কোনো আকিকায় গরু ছিল না, কোনো আকিকায় একটা ছাগল একটা গরু এমনটা ছিল না। আপনার আকিকার মধ্যে থাকবে 2টি ছাগল, আপনার আকিকার মধ্যে থাকবে 1টি ছাগল। এখন যদি আপনি ভাবেন আমি তো অসংখ্য মানুষকে দাওয়াত দিয়েছি, এই 2টি ছাগল দিয়ে তাদেরকে মেহমানদারি করা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আগে আপনি মূলটা রাখবেন। ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, আপনি 2টি ছাগল আগে
ইয়ে করে, জবাই করে। এরপরে আপনি গরু, দুম্বা, হাঁস, মুরগি যা করে আপনি জবাই করে আপনি মানুষদেরকে খাওয়াতে পারেন। আপনাকে আসল রাসূলের হাদিস আপনাকে আগে মানতে হবে, তারপর মানুষের খাওয়া দাওয়া। এখন এই আকিকার প্রচলনটা এমন ভাবে চলছে যে আকিকার এই অনুষ্ঠানটাকে একটা জাহিলি অনুষ্ঠানে মানুষ পরিচালিত করছে। আকিকার অনুষ্ঠানে গেলে টাকা ছাড়া দেওয়া যায় না। আকিকার অনুষ্ঠানে গেলে অর্থপাতি সাথে নিয়ে যেতে হয়। আকিকার অনুষ্ঠানে গেলে আপনাকে বিভিন্ন সরঞ্জাম নিয়ে যেতে হয়, তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়। আকিকা মানে আপনার টাকা উপার্জনের কোনো পথ থাকবে না। আকিকা মানে আপনি সন্তুষ্ট চিত্তে আমার ছেলে জন্মগ্রহণ করছে, আমি আকিকা দিচ্ছি আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায় লক্ষ্যে মানুষদেরকে একটু খাওয়াবো, মানুষের নিকট থেকে কোনো বাধ্য গ্রহণ করবো না। এটাই হচ্ছে রাসূলুল্লাহর দিক নির্দেশনা। আপনি আকিকা দিলেন, সমাজে যেগুলো বিত্তশালী ব্যক্তি তাদেরকে ডেকে নিয়ে এসে আপনি সেখান থেকে কিছু পাওয়ার আশায় তাদেরকে দাওয়াত দিলেন, এই আকিকা ইসলাম সাপোর্ট করে না। মানুষ যদি আপনাকে খুশি করে দেয় আপনি কখনো বাধ্যবাধকতা করবেন না। খুশি করে দিচ্ছে আপনি নিতে পারেন, কিন্তু বাধ্যবাধকতা থাকবে না। কিন্তু এখনকার আকিকার অনুষ্ঠানটা হচ্ছে টাকার অনুষ্ঠান। টাকা ছাড়া আকিকার অনুষ্ঠানে যাওয়া যায় না, না গেলেও সমস্যা। বাড়িতে টাকা নেই, ধার কর্য করে হলে অনুষ্ঠানে যেতে হবে, কারণ সম্মান আমাকে দাওয়াত দিয়ে সম্মান না গেলে মানুষ কি বলবে। এই জন্য তারা মানুষ অনেক মানুষ একজন ধার করে হলেও অনুষ্ঠানে সামিল হয়। সময় উপস্থিতি আপনাকে বলবো আকিকার এই অনুষ্ঠানটা সম্পূর্ণ আল্লাহর নিয়াতে, আল্লাহর একনিয়তে, আল্লাহর সন্তুষ্টিতে আপনি বিলিয়ে দেন। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সময় উপস্থিতি এখন আপনার নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বাচ্চার নামকরণ। বাচ্চার নামকরণ করতে গিয়ে কিন্তু আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। আমরা বিভিন্ন ধরনের নাম বলি। দাদা একটা নাম বলেছে, নানা আরেকটা নাম বলেছে, পিতা মাতা আরেকটা নাম রেখেছে। কোরআনে তো ধারা ধারেনি, হাদিসে তো ধারা ধারেনি, এমনিতেই নাম মনে এসেছিল, এই জন্য বলেছে যে আমার নাতিকে আমি এইভাবে ডাকবো। ছেলে মেয়ে পিতা মাতা বলছে আমার ছেলেকে আমি এইভাবে ডাকবো। মানে নামের অশ্লীলতা কিন্তু একটা নামে ইসলামিক নামে পাওয়া যায় না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে। কিয়ামত যেদিন সংঘটিত হবে সেদিন মানুষদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে। আল্লাহ বলেন যে আসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, তোমাদের নামে এবং তোমাদের বাপের নামে, তোমাদের নামে এবং তোমাদের বাপের নামে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন। বলবেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আসো। বলবেন মানে পিতার সাথে ছেলের নামে একটা সামঞ্জস্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ডাকবেন। আল্লাহ বলছেন ফাসিকু আসমাইকুম, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সকলের সামনে আপনার নাম, আপনার পিতামাতার নাম ধরে আপনাকে ডাকবেন, সেহেতু নামটাকে তোমরা সুন্দর রাখো, নামটাকে তোমরা ইসলামিক নাম রাখো। তোমরা অযথা কোনো নাম রেখো না, তোমরা নাক রেখো না, তোমরা বলতো রেখো না, তোমরা ডলি মলি এই নাম তোমরা রেখো না। যে নামের মধ্যে কোনো ইসলামিয়ত নেই, যে নামের মধ্যে রাসূলের আদর্শের মতো নাম নেই, যে নামের ভিতরে যে রাসূলের কোনো ইসলামের কোনো দিক নির্দেশনা নেই, সেই নাম কোনো ইসলামিক নাম হতে পারে না। জাহিলি যুগের সেই প্রথা অনুযায়ী সেই নামটাকে নিয়ে রাখা হয়। আপনার সন্তানকে আদর্শবান সন্তান করতে হলে, আপনার সন্তানকে নেককার সন্তান তৈরি করতে হলে নামের ভূমিকা কিন্তু অত্যধিক। আপনি জানবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অসংখ্য নামকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিয়েছেন। অসংখ্য নাম। একজন ব্যক্তি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন, আল্লাহ বললেন যে তোমার নাম কি? মাইসু, তোমার নাম কি? তিনি বলছেন আল্লাহ হুজুর। আল্লাহ শুন আমি হুজুর, আমার নাম হচ্ছে হুজুর। আল্লাহ বলছেন না, আজ থেকে তোমার নাম সাউল। ব্যক্তি বলছে আল্লাহ শুন আমার পিতা মাতা কত আদর করে, কত ভালোবেসে এই নামটা রেখেছেন, এই নাম আমি পরিবর্তন করতে পারবো না। আল্লাহ বললেন যদি তুমি এটা না করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামের উপরে প্রভাব ফেলিয়ে তোমার উপরে, এর নামের যে প্রভাব সেটা তোমার উপরে পড়বে। সম্মানিত উপস্থিতি, ওই সাহাবী বলেন যে এই নাম পরিবর্তন না করার কারণে আমাদের সংসারে, আমাদের যে পারিবারিক যে পরিবারের ভিতরে
এই নামের প্রভাব পড়ার কারণে আমাদের সমাজে দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা এটা লেগেই থাকে। হুজুর মনে হচ্ছে চিন্তা, দুঃখ, কষ্ট, আর সাওন মনে হচ্ছে সচ্ছলতা। আল্লাহ দুঃখ কষ্ট ছেড়ে দিয়ে আল্লাহ বললেন তোমার নাম হবে আজ থেকে সচ্ছলতা, কিন্তু এই নাম তার পছন্দ হলো না। সবাই তো উপস্থিতি বুঝে যাচ্ছে নামের প্রভাব ব্যক্তির উপরে পড়ে, এই জন্য নামটাকে অবশ্যই ইসলামিক নামে আপনাকে রূপান্তরিত করতে হবে। যখন আপনার সন্তান জন্মগ্রহণ করবে অবশ্যই ইসলামিক নাম আপনাকে ফজিলত করতে হবে। সবাই তো উপস্থিতি আপনাকে কয়েকটি দিক নির্দেশনা দিয়ে দেয়। আপনি আপনার সন্তানকে আলেম কিভাবে বানাবেন? আপনার মনের আশা, আপনার আমার মনের আশা হচ্ছে আমার সন্তান যদি একটা আলেম হয়, একজন আলেম হয়, আমি আমার সন্তানকে আলেম বানাবো। সেক্ষেত্রে আপনার প্রথম দিক নির্দেশনা হচ্ছে আপনার সন্তানকে আপনি ছোট বয়সেই ইসলামিক কালচার শিক্ষা দিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওমর ইবনে আবি সালামা তিনি 5 থেকে 10 বছর বয়সে রাসূলের নিকটে আসছিলেন। রাসূল খাবার নিয়ে রেডি হয়ে আছেন, তো ওমর ইবনে আবি সালামা ছোট বাচ্চা, তিনি যেখান থেকে খুশি সেখান থেকে খাচ্ছিলেন। আল্লাহ বলেন ইয়া গুলাম সামিল্লাহ, হে বৎস তুমি আল্লাহর নাম বলে শুরু করো। ওয়াকুল ইয়ামিনিকা, ডান হাত দিয়ে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তোমার পার্শ্ব থেকে খাও। ছোট বাচ্চা 5 থেকে 10 বছর বয়স, আল্লাহ রাসূল তাকে দ্বীন শিক্ষা দিলেন। আল্লাহ রাসূল তাকে দ্বীন শিক্ষা দিলেন। কিন্তু আমরা পিতামাতা যখন বাচ্চা কাচ্চা বড় হয় তখন আমরা শিক্ষা দিই ABCD, আমরা শিক্ষা দেই হাট্টি বাটিম টিম, তারা ঘরে পারে দিন, তারা মাঠে পারে দিন, তারা হাট্টি বাটিম টিম। আমরা শিক্ষা দেই যে আইরে আইপিএ নাই ভরা দিয়ে বিভিন্ন কৃষ্টিকাল আমরা শিক্ষা দিই। আমরা শিক্ষা দেই বলো তো বাবা আমাদের জাতীয় পাখির নাম কি? বলো তো বাবা আমাদের আমাদের যে এই দেশটা, এই দেশের নাম কি? আমরা এগুলো শিক্ষা দিই, কিন্তু ইসলামিক কালচার আমরা শিক্ষা দেই না। আমরা আমাদের সমাজ সন্তানকে যদি আমরা ইসলামিক কালচার শিক্ষা দেই, সন্তান যদি ওই ইসলামিক কালচারে লালিত পালিত হয়, সেক্ষেত্রে অবশ্যই সেই সন্তান থেকে আপনি একটা বেনিফিট পাবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার সন্তানকে আপনি তাওহীদ শিক্ষা দেন। আপনার সন্তানকে যদি আপনি সালাম শিক্ষা দিতে পারেন, সালাম, এই সন্তান যতদিন পর্যন্ত মানুষকে সালাম দেবে, এই সালামের একটা অংশীদার, এই সালামের যে একটা সওয়াবের বেনিফিট আপনি বসে থেকে পাবেন, কবরে শুয়ে থাকা অবস্থায় পাবেন। আপনার সন্তানকে যদি শিক্ষা দেন বাড়িতে প্রবেশ করতে সালাম দাও। আপনার সন্তানকে যদি শিক্ষা দাও খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলতে হয়, যতদিন খাবে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলার কারণে আপনার সন্তান যত নেকি পাবে, আপনি কবরে শুয়ে থাকা অবস্থায় তত নেকি পাবেন। আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারে, আপনার সন্তানকে ধার্মিকতা শিক্ষা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে হিংসা, বিদ্বেষ, লোভ থেকে বিরত রাখতে হবে। এটা আপনাকে সচেষ্ট হতে হবে। কিভাবে আপনি লোভ থেকে বিরত রাখবেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি বাড়িতে কেউ ভিক্ষুক আসে সেক্ষেত্রে তাকে দিয়ে ভিক্ষা দাও, তার মনটা উদার হবে, দেওয়া শিখবে, কৃপণতা থাকবে না। এভাবে সন্তানকে বড় করো, সন্তানকে তাওহীদ শিক্ষা দাও। আইন আল্লাহ, আল্লাহ কোথায়, আমাদের নবীর নাম কি, আমাদের ধর্মের নাম কি, সন্তানকে ছোট থেকে শিক্ষা দাও। সম্মানিত উপস্থিতি, এইভাবে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা যায়। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের সামনে প্রধান আলোচক উপস্থিত হয়েছেন, প্রধান আলোচককে সামনে রেখে কথা বলা অবশ্যই খারাপ দৃষ্টিগত মনে হয়। এজন্য আপনাদের একটু উদাত্ত আহ্বান, আপনারা যারা ছেলে সন্তান, মেয়ে সন্তানের বাবা পিতামাতা হয়েছেন, আপনাদের উচিত ছোট বয়স থেকে আপনাকে সেভাবে গড়ে তোলা যেভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন দুনিয়াবী সমস্ত কাজ ফেলে রেখে আজকের এই দিনী বৈঠকে আসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়না খাতুন সালাফিয়া মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই বিদায়ী ছাত্রদের সম্পাদনা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান আলোচক এবং উপস্থিত শ্রোতা মণ্ডলী, আজকে এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আদর্শ সন্তান গঠনে পিতামাতার ভূমিকা কি হবে। মানুষ সন্তানকে জন্ম দেয়, অনেক সন্তান পৃথিবীতে চলে আসে, কিন্তু সন্তানকে জন্ম দেওয়ার পরে সন্তানের যে করণীয় সেটা আমরা পিতামাতা হিসেবে পালন করতে পারি না। এজন্য আমার সন্তান হয় চোর, আমার সন্তান হয় ডাকাত, আমার সন্তান হয় ইফতিজার, আমার সন্তান বিভিন্ন খারাপ কাজে ব্যস্ত থাকে আমাদের পিতামাতার অবহেলার কারণে। এজন্য আজকে আমরা আলোচনা পেশ করব কিভাবে আপনি আপনার সন্তানকে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলবেন। এক্ষেত্রে করণীয় কি? সম্মানিত উপস্থিতি, প্রথমত যে করণীয় আপনাকে বলবো সেটা হচ্ছে, আপনি যদি আদর্শ সন্তান পেতে চান, প্রথম করণীয় হচ্ছে আপনাকে একজন আদর্শবান স্ত্রী গ্রহণ করতে হবে। একটা চারা গাছ যদি ভালো না হয় তাহলে সেখান থেকে ভালো ফল আশা করা যায় না। এজন্য আপনি যদি আপনার সন্তানকে আদর্শবান সন্তান হিসাবে পেতে চান তাহলে আপনার প্রথমত কাজ হবে একজন আদর্শ স্ত্রী গ্রহণ করা। আদর্শ স্ত্রী গ্রহণ করার পরে আমরা জানি মহিলারা বিভিন্ন কাজে দুর্বল হয়ে থাকে। বিভিন্ন সময় দেখি স্বামী স্ত্রীর মাঝে একটা ঝগড়া বিবাদ লেগে থাকে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে উপদেশের মাধ্যমে বুঝিয়ে দাও যে এটা খারাপ, এর থেকে তোমাদেরকে সরে আসতে হবে। স্ত্রী আদর্শ স্ত্রীর পেছনে যদি শয়তান লেগেই যায়, শয়তানের কুমন্ত্রণায় প্রচলিত হয়ে যদি স্ত্রী আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, আল্লাহ রাসূল বলছেন উপদেশের মাধ্যমে তাকে বুঝিয়ে দাও যে এই কাজগুলি করা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় ইহুদিদের একটি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করে বলছেন, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বলছেন, ওয়া আলাইকুম। আল্লাহ রাসূলকে দেখা মাত্রই ইহুদিদের দল বলল, তোমার মৃত্যু হোক। আল্লাহ রাসূল বললেন, তোমাদেরও হোক। এই কথা যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক শুনলেন, তখন তিনি জবাব দিচ্ছেন যে আলাইকুম ওয়া লাআনাকুমুল্লাহ ওয়া গাদারাল্লাহু আলাইকুম। তোমাদের উপরে মৃত্যু হোক, তোমাদের উপরে আল্লাহর লানত হোক, তোমাদের উপরে আল্লাহর গজব হোক। আয়েশা রাগান্বিত স্বরে এভাবে জবাব দিচ্ছিলেন। আল্লাহ রাসূল এবার বলছেন, ইয়া আয়েশা মাহলা, আয়েশা একটু থামো, দেখো না আমি তাদের কথার কি জবাব দিয়েছি, তুমি কি না শুনতে পাওনি? আয়েশা বলছে, আল্লাহ রাসূল আপনাকে কি বলবো, এটাকে আপনি শুনতে পাননি? আল্লাহ রাসূল বলছে, আয়েশা তোমার কণ্ঠস্বর নিচু করো, তোমার মুখ দিয়ে যেন অশালীন কোনো কথাবার্তা বের না হয়। তুমি একটু দয়া করবো সহ আমি তাদের বিরুদ্ধে আমি আল্লাহর নিকটে দোয়া করেছি, আল্লাহ আমার দোয়া কবুল করবে, তাদের দোয়া কবুল করবেন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপদেশ দিলে যে তুমি নিম্নগামী হও, তোমার কণ্ঠ নিচু করো, দয়া করবো সহ। সম্মানিত উপস্থিতি, নেককার স্ত্রী গ্রহণ করার পরে আপনাকে উপদেশের মাধ্যমে সংসার পরিচালনা করতে হবে। দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে
আপনার আদর্শ সন্তান পেতে হলে দ্বিতীয় যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যখন দৈহিক মিলনে আপনি লিপ্ত হবেন তখন অবশ্যই রাসূলের দেওয়া দোয়া পরেই তারপর মিলিত হবে, তাহলে সেখান থেকে আদর্শ সন্তান গঠন হবে, বের হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের স্বামী স্ত্রীগণ দৈহিক মিলনে লিপ্ত হবে তখন সেগুলো বলে বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, তুমি আমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করো, আর স্বামী স্ত্রীর দৈহিক মিলনের ফলে যে সন্তান তুমি দিবে সেই সন্তানকে তুমি শয়তান থেকে নিরাপত্তায় রাখো। আপনি এই দোয়া পরে যখন দৈহিক মিলন করবেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুম্মা ফাদদারা বাইনাহুমা ফি যালিকা আও কুতিয়া ওয়ালাদ, যদি এই মিলনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সন্তান দান করে তাহলে লাম ইয়াজুরহু শাইতান আবাদান, এই সন্তানকে শয়তান কখনো প্ররোচিত করতে পারবে না, বিপদগামী করতে পারবে না। কারণ তার মূল ভিত্তি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দেখানো পদ্ধতি দোয়া, এই দোয়া পাঠ করার মাধ্যমে আপনার মূল ভিত্তিটা শুরু হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি নেককার সন্তান পেতে হলে অবশ্যই দৈহিক মিলনের সময় রাসূলের দেখানো পদ্ধতি মোতাবেক যে দোয়া আপনাকে শিক্ষা দিয়েছেন এই দোয়া পরে তারপর আপনি দৈহিক মিলনে লিপ্ত হবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গর্ভ থেকে অবশ্যই নেক সন্তান দান করবেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক সন্তান যখন আপনি পাবেন, যদি সন্তান ছেলে হয় তাহলে আপনি খুশি, আর সন্তান যদি মেয়ে হয় তাহলে অনেক পিতামাতার মুখ নাকশ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, মলিন হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করে আর যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, সমস্ত অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে স্বামী স্ত্রীর কোনো দোষ নেই। যদি স্ত্রী মেয়ে সন্তান দান করে স্ত্রীকে মারপিট করা হয়, গালিগালাজ করা হয়, এমনকি তালাক পর্যন্ত হয়ে যায়, স্ত্রী কেন মেয়ে সন্তান জন্ম দিবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি ইচ্ছা যাকে ইচ্ছা তাকে সন্তান দান করি, পুত্র সন্তান যাকে ইচ্ছা তাকে আমি কন্যা সন্তান দান করি, সম্পূর্ণ আমার অধিকার। আও ইউযাবিহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা তাকে আমি ছেলে মেয়ে উভয়ই দান করি, সম্পূর্ণ আমার অধিকার, আমার ক্ষমতা। কোন মানুষের ক্ষমতা নেই একজন ব্যক্তিকে একজন স্ত্রীকে সন্তান দান করবে, কোন মানুষের ক্ষমতা নেই, কোন পীর বুজুর্গের ক্ষমতা নেই। সুতরাং এখানে আমার ক্ষমতা আমি সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি কাউকে বন্ধ করে দেই, কারো সন্তান আমি দেই না। সম্পূর্ণ আল্লাহর ক্ষমতা, এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনার মেয়ে সন্তান হলে আপনি নাখোশ হবেন, স্ত্রীকে মারপিট করবেন, স্ত্রীর সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছেলে হোক মেয়ে হোক সুপ্রিয় হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যা আপনার জন্য কল্যাণকর সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এখানে নাখোশের কিছু নেই, অসন্তুষ্টের কিছু নেই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা তিনি বলেন জাত নিগাতুন ওয়া মা ইবনাতানি তাসালুনি। আয়েশা বলেন একদিন আমার বাড়িতে একজন মহিলা তার দুটি মেয়েকে নিয়ে ভিক্ষা চাইতে আসলেন, আমার কাছে ভিক্ষা চাইলেন। তো ফালাম তাজিদ ইনদি বাইনা তামরাতিন ওয়াহিদা, আয়েশা বলেন আমার ঘরে একটি খেজুর ছাড়া আর কোনো খেজুর ছিল না। তো আমি তাকে ওই খেজুরটা দিয়ে দিলাম, খেজুরটাকে দিয়ে দিলাম। ওই একটি খেজুর পাওয়ার পরে ওই মহিলাটা খেজুরটা সমানভাবে দুভাগ করে দিলেন। দুভাগ করার পরে একটা কন্যা সন্তানকে এক টুকরা দিলেন, আরেকটা কন্যা সন্তানকে আরেক টুকরা দিলেন। দেওয়ার পর ফরাজা চলে গেল। সুম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহিলা চলে যাওয়ার পরে আমার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। যখন প্রবেশ করলেন আমি সমস্ত ঘটনা খুলে বললাম। একজন মহিলা আমার নিকটে এসেছিল,
দুটি কন্যা সন্তানকে নিয়ে, আমার ঘরে কোনো খাদ্য ছিল না, একটা খেজুর ছিল, খেজুর দিয়েছিলাম সমান ভাগে দুভাগ করে, দু কন্যাকে খাওয়িয়ে দিয়ে ওই মহিলা চলে গেল। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদি মিন হাযিহিল বারাতি শাইয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করে, তা আহসানা ইলাইহিন্না, এই পরীক্ষায় পড়ার পরে কন্যা সন্তানের সাথে যদি ভালো ব্যবহার করে, কন্যা সন্তান দেওয়ার পর পিতামাতা যদি অসন্তুষ্ট না হয়, সন্তুষ্ট চিত্তে লালন পালন করে ভালো ব্যবহার করে, আল্লাহ রাসূল বলছেন কুন্না লাহু সিত্রাম মিনান নারে, ওই কন্যা সন্তান জাহান্নামের প্রতিবন্ধক হিসেবে আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকে। আপনি কি মনে করছেন কন্যা সন্তান আপনার উপকারের স্বার্থে আল্লাহ সুবহানাহু দিবেন? আপনি জাহান্নাম যাবেন, কন্যা সন্তান আপনার সম্মুখে দণ্ডায়মান, আল্লাহ হতে পারে না। আমার প্রতি ভালো ব্যবহার করেছিল, আমাকে সৎযোগ্য হিসেবে গড়ে তুলেছিল, আমাদের সাথে ভালো আচরণ করেছিল, আল্লাহ আমরা থাকতে পিতামাতাকে জাহান্নাম যেতে দেব না। এটা আলাদা একটা ক্ষমতা দেওয়া হবে, আলাদা একটা পাওয়ার দেওয়া হবে। আর আমরা কন্যা সন্তান জন্ম নিলেই আমরা নাখোশ হই, অসন্তুষ্ট হই। সম্মানিত উপস্থিতি, এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। এরপরে আদর্শ সন্তান হিসাবে আপনার সন্তানকে আপনি শয়তান থেকে মুক্ত রাখতে হবে। এরপরে যে কাজটা সেটা হচ্ছে আপনার সন্তান যখনই ভূমিষ্ঠ হবে তখনই আযান দিতে হবে। এখন মনে করেন আপনার সন্তান সিজারে জন্মগ্রহণ করলো, সেখানে তো কোনো মর্জি নেই যে তার জন্য আযান দিবে। সেক্ষেত্রে করণীয় হচ্ছে যে মা থাকবে বা তার আশেপাশে যদি কেউ থাকে, আস্তে করে স্লো করে আযান দিবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা। আপনি যদি সেখানে থাকেন আপনিও আযান দিতে পারেন, আপনার স্ত্রী যদি ওখানে উপস্থিত থাকে আপনার স্ত্রীও আযান দিতে পারে, অথবা আপনার যে মেয়েটি সন্তান ভূমিষ্ঠ করলো সে মেয়েও নিজেও আযান দিতে পারে। আযান দেওয়া উচ্চ কণ্ঠে হওয়া জরুরি নয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উবাইদুল্লাহ বিন আবি রাফি আন আবি কল, উবাইদুল্লাহ বিন আবি রাফি তিনি হাদিস বর্ণনা করছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আযান, তিনি আযান দিয়েছেন ফি মুসলিল হাসান বিন আলী, যখন হাসান বিন আলী, আলীর ছেলে হাসান জন্মগ্রহণ করলো, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের কাছে গিয়ে ধীরে ধীরে আযান দিলেন। আপনার সন্তানকে নেককার হিসেবে গড়ে তুলতে হলে প্রথম থেকে আপনাকে আদর্শ হিসেবে গড়ে তুলতে হলে প্রথম থেকে আপনাকে দায়িত্বশীল হতে হবে। রাসূল দেখানো পদ্ধতি মতো সন্তানকে সেভাবে তৈরি করতে হবে। আল্লাহ রাসূল বললেন, যখন হাসান বিন আলী জন্মগ্রহণ করলো, আমি আল্লাহ রাসূল তার কানে আযান দিলাম। এটা সহিহ হাদিস। তবে আমাদের সমাজে কিছু কিছু সমাজে দেখা যায় ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয়। এই সম্পর্কে তিনটি হাদিস আমরা খুঁজে পেয়েছি, যে হাদিস তিনটির সূত্র ধারাবাহিকতা, একটা হচ্ছে মাওজুদ, একটা হচ্ছে জয়ীফ, আর একটা হচ্ছে আসাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ মোতাবেক আযান দিতে হবে, ডান কানে আযান, বাম কানে ইকামত। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ মতে কোনো হাদিস বর্ণিত হয়নি। আযানটা কেমন হবে? আযানটা হবে যেভাবে আমরা মসজিদে আযান দেই ঠিক সেভাবে আমাদের আযানটা হবে। মসজিদে আযান যেভাবে আমরা দেই আর ভূমিষ্ঠ হওয়ার পর যে আযান দেব, এই আযান আর ওই আযানের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। এরপর বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে তাহনিক করতেন। তাহনিক বলতে খেজুর অথবা মিষ্টি জাতীয় কোনো জিনিস মুখ দিয়ে চিবিয়ে হাতের আঙ্গুল দিয়ে বাচ্চার মুখের ভিতরে একটু লাগিয়ে দেওয়াকে বলা হয় তাহনিক। তাহনিক আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিস বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি মক্কায় থাকতে গর্ভবতী ছিলাম। গর্ভ অবস্থায় যখন বাচ্চা প্রসব হবে এমন অবস্থায় আমি মদিনায় চলে আসলাম, কুবা নামক স্থানে। কুবা নামক স্থানে আসার পরে আমার সন্তান ভূমিষ্ঠ হলো।
যখন সন্তান ভূমিষ্ঠ হলো, আমি আমার সন্তানকে নিয়ে গিয়ে আমি সন্তানকে নিয়ে গিয়ে আমার রাসূলের কোলে দিয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্তানকে কোলে নিলেন, নেওয়ার পরে তিনি খেজুর নিয়ে আসতে বললেন। খেজুর নিয়ে আসা হলে তিনি খেজুরটাকে চিবিয়ে সেই খেজুরের চিবানো খেজুরকে নিয়ে বাচ্চার মুখের ভিতরে লাগিয়ে দিলেন। এইভাবে সেই সময় যে বাচ্চাগুলি ভূমিষ্ঠ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসা হতো, আর তিনি এইভাবে তাহনিক করতেন। কিন্তু আমাদের সমাজে এটা চলমান নেই, আমাদের সমাজে এটা চলে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব বাচ্চা যখন ভূমিষ্ঠ হতো তখন আমার নিকটে নিয়ে আসা হতো, আমি তাদেরকে তাহনিক করাতাম। এখন রাসূল যেহেতু দেশে নেই, এখন আমরা কার কাছে গিয়ে তাহনিক করব? আপনার নিকটে যোগ্য দিনদার আলেম পরহেজগার ব্যক্তি যাকে মনে হবে আপনি তার কাছে নিয়ে গিয়ে আপনি তাহনিক করে নেবেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের সমাজে যেটা সবচেয়ে অবহেলিত সেটা হচ্ছে সপ্তম দিনে আকিকা করা। সপ্তম দিনে আকিকা করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু অবহেলা রয়েছে, আমরা অবহেলা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আকিকাটা জাহিলি যুগ থেকে চলে আসছিল। জাহিলি যুগে আকিকা করা হয়েছিল, যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করত তার জন্য একটা ছাগল কুরবানি করা হতো। ছাগল কুরবানি করার পরে ছাগলের যে রক্ত বের হতো, এই রক্ত ছোট বাচ্চার মাথার মধ্যে লেপন করে দেওয়া হতো। এটা জাহিলি যুগের প্রথা। যখন ইসলাম চলে আসলো, ইসলামের আবির্ভাব ঘটলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ছেলে সন্তান হলে দুটি ছাগল, মেয়ে সন্তান হলে একটি ছাগল, এটা আকিকা দিতেন। তবে তার রক্ত তাদের মাথায় লেপন করে দিতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে এমনটা নেই। এখন প্রশ্ন হতে পারে, ছেলেদের দুটি ছাগল মেয়েদের একটি হলো কেন? সম্মানিত উপস্থিতি, যদি আপনি মুহাদ্দিসুল কিরামের কথা শুনেন, তাদের মতভেদ দেখেন, তাদের কথা বুঝতে পারেন, জানতে চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন ছেলেদের সবচেয়ে বিপদকর বেশি হয়। তারা যেহেতু রাস্তাঘাটে বেশি চলাফেরা করে, গাড়ি অ্যাক্সিডেন্ট সহ যত বিপদকর ছেলেদের উপরে বেশি হয়, এজন্য যাতে বিপদকর তাদের কম হয়, বিপদকর তাদের ধারে কাছে আসতে না পারে, এজন্য সন্তুষ্ট চিত্তে দুটি ছাগল আল্লাহর রাহে কুরবানি করতে হবে। আর মেয়েরা যেহেতু বাড়িতে থাকে, তাদের বিপদকর যেহেতু কম হয়, এই জন্য তাদের জন্য একটি ছাগল নির্ধারণ করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনেই আপনাকে কুরবানি করতে হবে, আকিকা করতে হবে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। 14 দিনে, 21 দিনে, 23 দিনে আকিকা করতে হবে। এর প্রমাণে যে হাদিসগুলি বর্ণিত হয়েছে, যার অধিকাংশ হাদিসই সহিহ। সহিহ সুন্নাহর দৃষ্টিকোণ থেকে যেহেতু আমরা আহলুল হাদিস, যেহেতু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারক এবং বাহক মনে করি, যেহেতু রাসূলের দিক নির্দেশনা মোতাবেক আমাদের জীবনকে আমরা পরিচালনা করার জন্য সচেষ্ট থাকি, সেহেতু সহিহ হাদিস যেখানে আমরা থাকবো সেখানে আপনাকে সপ্তম দিনে আকিকা দিতে হবে। এখন মনে করেন সপ্তম দিন আপনি কিভাবে নির্বাচন করবেন? আজকে মনে করেন বৃহস্পতিবার, আজকে আপনার সন্তান ভূমিষ্ঠ হলো। আজকে বৃহস্পতিবার, আজকে আপনার সন্তান ভূমিষ্ঠ হলো। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরের 7 দিন আপনাকে সহজ ভাষায় বলে যায়, আজকে বৃহস্পতিবার, আগামী সপ্তাহের বুধবার দিন আপনাকে আকিকা করতে হবে। মানে যেদিন জন্মগ্রহণ করবে পরের সপ্তাহে সেই দিনের আগের দিন হচ্ছে আপনার সপ্তম দিন, সেই দিন আপনি আকিকা করবেন। সম্মানিত উপস্থিতি, সপ্তম দিনে আকিকার ক্ষেত্রে আপনাকে 3টি কাজ করতে হবে। সপ্তম দিনে আপনাকে 3টি কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে আকিকা করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে মাথা হলক করে দিতে হবে, চুল কামিয়ে ফেলতে হবে বাচ্চা। 3য় কাজ হচ্ছে নাম রাখতে হবে। সপ্তম দিনে আপনার 3টি কাজ থাকবে, এটা জরুরি। মাথা হলক করতে হবে,
আকিকা করতে হবে, নাম রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা এটাই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে যদি আমরা একটু গবেষণা করি, যতগুলি আকিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়েছিল, কোনো আকিকায় গরু ছিল না, কোনো আকিকায় একটা ছাগল একটা গরু এমনটা ছিল না। আপনার আকিকার মধ্যে থাকবে দুটি ছাগল, আপনার আকিকার মধ্যে থাকবে একটি ছাগল। এখন যদি আপনি ভাবেন আমি তো অসংখ্য মানুষকে দাওয়াত দিয়েছি, এই দুটি ছাগল দিয়ে তাদেরকে মেহমানদারি করা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আগে আপনি মূলটা রাখবেন। ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, আপনি দুটি ছাগল আগে জবাই করে, এরপরে আপনি গরু, দুম্বা, হাঁস, মুরগি যা করে আপনি জবাই করে আপনি মানুষদেরকে খাওয়াতে পারেন। আপনাকে আসল রাসূলের হাদিস আপনাকে আগে মানতে হবে, তারপর মানুষের খাওয়া দাওয়া। এখন এই আকিকার প্রচলনটা এমন ভাবে চলছে যে আকিকার এই অনুষ্ঠানটাকে একটা জাহিরি অনুষ্ঠানে পরিচালিত হচ্ছে। আকিকার অনুষ্ঠানে গেলে টাকা ছাড়া দেওয়া যায় না, আকিকার অনুষ্ঠানে গেলে অর্থপাতি সাথে নিয়ে যেতে হয়, আকিকার অনুষ্ঠানে গেলে আপনাকে বিভিন্ন সরঞ্জাম নিয়ে যেতে হয়, তাদেরকে সাহায্য সহযোগিতা করা হয়। সম্মানিত উপস্থিতি, আকিকা মানে আপনার টাকা উপার্জনের কোনো পথ থাকবে না। আকিকা মানে আপনি সন্তুষ্ট চিত্তে আমার ছেলে জন্মগ্রহণ করছে, আমি আকিকা দিচ্ছি আল্লাহ তাআলার সন্তুষ্টি আদায় লক্ষ্যে মানুষদেরকে একটু খাওয়াবো, মানুষের নিকট থেকে কোনো বাধ্যতা গ্রহণ করবো না। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। আপনি আকিকা দিলেন, সমাজে যেগুলো বিত্তশালী ব্যক্তি তাদেরকে ডেকে নিয়ে এসে আপনি সেখান থেকে কিছু পাওয়ার আশায় তাদেরকে দাওয়াত দিলেন, এই আকিকা ইসলাম সাপোর্ট করে না। মানুষ যদি আপনাকে খুশি করে দেয়, আপনি কখনো বাধ্যবাধকতা করবেন না। খুশি করে দিচ্ছে আপনি নিতে পারেন, কিন্তু বাধ্যবাধকতা থাকবেন না। কিন্তু এখনকার আকিকার অনুষ্ঠানটা হচ্ছে টাকার অনুষ্ঠান, টাকা ছাড়া আকিকার অনুষ্ঠানে যাওয়া যায় না, না গেলেও সমস্যা। বাড়িতে টাকা নেই, ধার কর্য করে হলে অনুষ্ঠানে যেতে হবে, কারণ সম্মান আমাকে দাওয়াত দিয়ে থাকে, সম্মান না গেলে মানুষ কি বলবে। এই জন্য তারা মানুষ অনেক মানুষ একজন ধার করে হলেও অনুষ্ঠানে সামিল হয়। সময়কে প্রস্তুতি আপনাকে বলবো, আকিকার এই অনুষ্ঠানটা সম্পূর্ণ আল্লাহর নিয়াতে, আল্লাহর একনিয়াতে, আল্লাহর সন্তুষ্টিতে আপনি বিলিয়ে দেন। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সময়কে প্রস্তুতি, এখন আপনার নিকটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বাচ্চার নামকরণ। বাচ্চার নামকরণ করতে গিয়ে কিন্তু আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। আমরা বিভিন্ন ধরনের নাম বলি, দাদা একটা নাম বলেছে, নানা আরেকটা নাম বলেছে, পিতা মাতা আরেকটা নাম রেখেছে। কোরআনে তো ধারা ধারেনি, হাদিসে তো ধারা ধারেনি, এমনিতেই নাম মনে এসেছিল, এই জন্য বলেছে যে আমার নাতিকে আমি এইভাবে ডাকবো। ছেলে মেয়ে পিতা মাতা বলছে আমার ছেলেকে আমি এইভাবে ডাকবো, মানে নামের অশ্লীলতা কিন্তু একটা নামে ইসলামিক নামে পাওয়া যায় না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে। কিয়ামত যেদিন সংঘটিত হবে সেদিন মানুষদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে। আল্লাহ বলেন যে আসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, তোমাদের নামে এবং তোমাদের বাপের নামে, তোমাদের নামে এবং তোমাদের বাপের নামে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকবেন, ডাকবেন। বলেন আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক আসো, বলেন মানে পিতার সাথে ছেলের নামে একটা সামঞ্জস্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ডাকবেন। আল্লাহ তো বলছেন ফাসিকু আসমাইকুম, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সকলের সামনে আপনার নাম, আপনার পিতামাতার নাম ধরে আপনাকে ডাকবেন, সেহেতু নামটাকে তোমরা সুন্দর রাখো, নামটাকে তোমরা ইসলামিক নাম রাখো। তোমরা অযথা কোনো নাম রেখো না, তোমরা নাক রেখো না, তোমরা বলতো রেখো না, তোমরা ডলি মলি এইগুলো নাম তোমরা রেখো না। যে নামের মধ্যে কোনো ইসলামিয়ত নেই, যে নামের মধ্যে রাসূলের আদর্শের কোনো নাম নেই, যে নামের ভিতরে যে রাসূলের কোনো ইসলামের কোনো দিক নির্দেশনা নেই, সেই নাম কোনো ইসলামিক নাম হতে পারে না। জাহিলি যুগের সেই প্রথা অনুযায়ী সেই নামটাকে নিয়ে রাখা হয়। আপনার সন্তানকে আদর্শবান সন্তান করতে হলে, আপনার সন্তানকে নেককার সন্তান তৈরি করতে হলে নামের ভূমিকা কিন্তু অত্যধিক। আপনি জানবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অসংখ্য নামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিয়েছেন, অসংখ্য নাম।
একজন ব্যক্তি আল্লাহ সাল্লাল্লাহু নিকটে আসলেন। আল্লাহ বললেন যে তোমার নাম কি? মাইসু, তোমার নাম কি? তিনি বলছেন আল্লাহ হুজুর। আল্লাহ শুন, আমি হুজুর, আমার নাম হচ্ছে হুজুর। আল্লাহ বলছেন না, আজ থেকে তোমার নাম সাউল। ব্যক্তি বলছে আল্লাহ শুন, আমার পিতা মাতা কত আদর করে, কত ভালোবেসে এই নামটা রেখেছেন, এই নাম আমি পরিবর্তন করতে পারবো না। আল্লাহ বললেন যদি তুমি এটা না করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামের উপরে প্রভাব ফেলিয়ে তোমার উপরে, এর নামের যে প্রভাব সেটা তোমার উপরে পড়বে। সম্মানিত উপস্থিতি, ওই সাহাবী বলছেন যে এই নাম পরিবর্তন না করার কারণে আমাদের সংসারে, আমাদের যে পারিবারিক যে পরিবারের ভিতরে এই নামের প্রভাব পড়ার কারণে আমাদের সমাজে দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা এটা লেগেই থাকবে। হুজুর মানে হচ্ছে চিন্তা, দুঃখ, কষ্ট, আর সাউল মানে হচ্ছে সচ্ছলতা। আল্লাহ দুঃখ কষ্ট ছেড়ে দিয়ে আল্লাহ বললেন তোমার নাম হবে আজ থেকে সচ্ছলতা। কিন্তু এই নাম তার পছন্দ হলো না। সম্মানিত উপস্থিতি, বোঝা যাচ্ছে নামের প্রভাব ব্যক্তির উপরে পড়ে। এই জন্য নামটাকে অবশ্যই ইসলামিক নামে আপনাকে রূপান্তরিত করতে হবে। যখন আপনার সন্তান জন্মগ্রহণ করবে অবশ্যই ইসলামিক নাম আপনাকে খোঁজ বের করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে কয়েকটি দিক নির্দেশনা দিয়ে দেয়। আপনি আপনার সন্তানকে আলেম কিভাবে বানাবেন? আপনার মনের আশা, আপনার আমার মনের আশা হচ্ছে আমার সন্তান যদি একটা আলেম হয়, একজন আলেম হয়, আমি আমার সন্তানকে আলেম বানাবো। সেক্ষেত্রে আপনার প্রথম দিক নির্দেশনা হচ্ছে আপনার সন্তানকে আপনি ছোট বয়সে ইসলামিক কালচার শিক্ষা দিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওমর ইবনে আবি সালামা তিনি 5 থেকে 10 বছর বয়সে রাসূলের নিকটে আসছিলেন। রাসূল খাবার নিয়ে রেডি হয়ে আছেন, তো ওমর ইবনে আবি সালামা ছোট বাচ্চা, তিনি যেখান থেকে খুশি সেখান থেকে খাচ্ছিলেন। আল্লাহ বলেন ইয়া গুলাম সামিল্লাহ, হে বৎস তুমি আল্লাহর নাম বলে শুরু করো। ওয়াকুল ইয়ামিনিকা, ডান হাত দিয়ে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তোমার পার্শ্ব থেকে খাও। ছোট বাচ্চা 5 থেকে 10 বছর বয়স, আল্লাহ রাসূল তাকে দ্বীন শিক্ষা দিলেন। আল্লাহ রাসূল তাকে দ্বীন শিক্ষা দিলেন। কিন্তু আমরা পিতামাতা যখন বাচ্চা কাচ্চা বড় হয় তখন আমরা শিক্ষা দিই ABCD, আমরা শিক্ষা দিই হাতি বাটিমটি, তারা ঘরে পারে দিই, তারা মাঠে পারে দিই, তারা হাতি বাটিমটি। আমরা শিক্ষা দেই যে আইরে আই দিয়ে নাই ভরা দিয়ে বিভিন্ন কৃষ্টিকাল আমরা শিক্ষা দিই। আমরা শিক্ষা দেই বলো তো বাবা আমাদের জাতীয় পাখির নাম কি? বলো তো বাবা আমাদের আমাদের যে এই দেশটা, এই দেশের নাম কি? আমরা এগুলো শিক্ষা দিই, কিন্তু ইসলামিক কালচার আমরা শিক্ষা দেই না। আমরা আমাদের সমাজ সন্তানকে যদি আমরা ইসলামিক কালচার শিক্ষা দেই, সন্তান যদি ওই ইসলামিক কালচারে লালিত পালিত হয়, সেক্ষেত্রে অবশ্যই সেই সন্তান থেকে আপনি একটা বেনিফিট পাবেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার সন্তানকে আপনি তাওহীদ শিক্ষা দেন। আপনার সন্তানকে যদি আপনি সালাম শিক্ষা দিতে পারেন, সালাম, এই সন্তান যতদিন পর্যন্ত মানুষকে সালাম দেবে, এই সালামের একটা অংশীদার, এই সালামের যে একটা সওয়াবের বেনিফিট আপনি বসে থেকে পাবেন, কবরে শুয়ে থাকা অবস্থায় পাবেন। আপনার সন্তানকে যদি শিক্ষা দেন বাড়িতে প্রবেশ করতে সালাম দাও, আপনার সন্তানকে যদি শিক্ষা দাও খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলতে হয়, যতদিন খাবে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলার কারণে আপনার সন্তান যত নেকি পাবে, আপনি কবরে শুয়ে থাকা অবস্থায় তত নেকি পাবেন। আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে পারে, আপনার সন্তানকে ধার্মিকতা শিক্ষা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে হিংসা, বিদ্বেষ, লোভ থেকে বিরত রাখতে হবে। এটা আপনাকে সচেষ্ট হতে হবে। কিভাবে আপনি লোভ থেকে বিরত রাখবেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি বাড়িতে কেউ ভিক্ষুক আসে, সেক্ষেত্রে তাকে দিয়ে ভিক্ষা দাও, তার মনটা উদার হবে, দেওয়া শিখবে, কৃপণতা থাকবে না। এভাবে সন্তানকে বড় করো। সন্তানকে তাওহীদ শিক্ষা দাও। আল্লাহ, আল্লাহ কোথায়, আমাদের নবীর নাম কি, আমাদের ধর্মের নাম কি, সন্তানকে ছোট থেকে শিক্ষা দাও। সম্মানিত উপস্থিতি, এইভাবে সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলা যায়। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের সামনে প্রধান আলোচক উপস্থিত হয়েছেন, প্রধান আলোচককে সামনে রেখে কথা বলা অবশ্যই খারাপ দৃষ্টিগত মনে হয়। এই জন্য আপনাদের একটু উদাত্ত আহ্বান, আপনারা যারা ছেলে সন্তান, মেয়ে সন্তানের বাবা, পিতামাতা হয়েছেন, আপনাদের উচিত
ছোট বয়স থেকে আপনাকে সেভাবে গড়ে তোলা, যেভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।